এখানে গৌরাঙ্গ মহাপ্রভু নাই, কৃষ্ণ নাই, নিতাই নাই, গৌরা নাই, চাপাল গোপালও নাই। আজকে ঝগড়াটা বাঁশি আর অসি। তো যাকে পাল্লাদার বলেছে ভালো, পাল্লাদারের নাচন ভালো, পাল্লাদারের গলা ভালো, পাল্লাদারের সাজ পোশাকও ভালো, কিন্তু কিছু কথা শুনে আমার গা জ্বলে গেল। অধিক ভালো না বল্লা চল না, অধিক ভালো না ধূপ, আর অধিক ভালো না বাদল বর্ষা, অধিক ভালো না চুপ। আমি চুপ করে শুনছিলাম, ভালো লাগছিল, কিন্তু গা জ্বলানোর কথা বললে এত ভালো লাগে না। হ্যাঁ, যে কথাগুলো বলে গেল আপনারা তো নির্বাক দর্শকের মতো শুনলেন, খোলাং দিয়ে কানটা মুলে দিতে পারলেন না। খোলাং দিয়ে কানটা মুলে দিতে হইতো। ও এখানে কবি করতে যারা আমি বোধহয় বাদাম বীজতেছি নাকি, হাতের বাল্লা পায়ে তোরা হাতের বাল্লা থাকে যদি সিটি গলেছেন, দাদা দিয়ে যাবেন তাতে সমান সমান বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। বাদাম বীজতেছি, রাত্রে গান হবে সুন্দরী রূপে শয়তানের থাব্বা, এখানেও বাদাম বিক্রি হবে, তাহলে আমি বাদাম বীজতেছি। ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই নাই 3.5 দিন, আমি বলবে কথা মেপে, বলবে কথা ঝেপে, আর বলবে কথা সোপে। এতক্ষণ ভেটো উকিলের মতো ভট 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 বুকে গেলে তোমার লাভটা কি হলো? এমন কথা বলবে না যে নিজের জালে নিজে জড়িয়ে যাবে। কবি গান হচ্ছে চালাকির গান। কবি গান গাওয়া যত কঠিন, কবি গান শোনা তার থেকে অনেক কঠিন। সব দিকে বিচার বিবেচনা করে ভাবতে হবে, সব কথা সব জায়গাতে লাগাতে গেলে হয় না। আমি বাস্তব জীবনে ব্যক্তিগতভাবে আমার নাম হচ্ছে হর্ষবর্ধন, ডাক নাম লালন। আমি ব্রাহ্মণের ছেলে, পুজো পার্বণ করাই আমার পেশা, গান করাটা নেশা। দেখানি ঠাকুর সেইখানে কুকুর, ডিওজি ডগ, ডগ মানে কুকুর, জিওডি গড, গড মানে ভগবান। মানে কুকুর উল্টে গেলেই ভগবান হবে, আর কুকুর সোজা থাকলে কুকুর হবে। তো ব্যক্তিগতভাবে আমি পৌরোহিত্য করি, অর্থাৎ দশকর্মের কাজ করি। ওই ষষ্ঠী পুজো, লক্ষ্মী পুজো, মাকাল পুজো, শান্তি ষষ্ঠায়ন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ, শ্রাদ্ধ, শান্তি, বাৎসরিক, এইটাই আমার কর্ম। গান করাটা এখন হয়ে গেছে আমার পেশা, নেশা। তো আমার ছেলেকে নিয়ে আমাদের পাশের গ্রাম চুরপুনিতে মেলা দেখতে গেছি, সঙ্গে আমার স্ত্রী আছে। আচ্ছা, মেলাতে ঢোকার আগে দেখবেন আইসক্রিম গুলো আগে থাকে। তা আমার ছোট ছেলেটা বলছে, মা একটা আইসক্রিম খাবো, 10 টাকা দামের একটা চকোবার আইসক্রিম দিয়েছে। আইসক্রিমটা চুষতে চুষতে যেতে যেতে ছেলেটা হাত থেকে আইসক্রিমটা পড়ে গিয়েছে। পড়ে যখন গিয়েছে, বাচ্চা ছেলে তো সে নিয়ে খেতে যাচ্ছে। ওর মা তাড়াতাড়ি বলছে, বাবা ধুলোয় পড়া জিনিস খেতে নাই, ওটা নিও না, তোমাকে আবার কিনে দেবো। ভাগ্যক্রমে যেতে যেতে কলার খোলায় পা রেখে ধরাস করে আমি যখন পড়েছি ধপাং করে, গিন্নি বলছে, আহা পড়ে গেলে ওঠো গো। এইভাবে যেই তুলতে গেছে, আমার ছেলে বলছে, মা বাবাকে আর তুলো না, বাবার গায়ে ধুলো লেগে গিয়েছে, তোমাকে বাবা কিনে দেবো। আমার পাল্লাদার তাই করছে। এক জায়গার কথা এক জায়গাতে লাগাতে গেলে এমনই হয়। বাবাটার আইসক্রিমটা কি এক হইলো? কখনো হয় না, আর হবেও না। কোথা হরিদ্বার আর কোথা গুজ্জেরদার, এক জায়গাতে হয় না। সম্পর্কে তোমার যাই হই ছেড়ে দেবার পাত্র নয়, যতই করো হইচই থাকবে না তোমার মান। বাঘের খাদ্য শিকাল হবে, কখনো কেউ হইতে পারে বাঘ যদি যায় তেরে শিকাল গর্তে ঢুকে যায়। শেষে বাঘকে বলে, মামা তুমি আমায় করো ক্ষমা, জগতে তোমার নাগাল পাই। শিষ্য যদি হয় বলবান, নয় গুরুর একটা পশমের সমান। কাঠের ঠিকই কামান কি আর হবে, যে কামানে ছুললে গোলা যাবে না গো বাপ মা বলা, তার সামনে কোন জনা দাঁড়াবে। আটকুরে বাড়ি বাজলে সানাই, আসবে কি তার নতুন জামাই, সবাই জানে এটা তার ঢং। যার কোনো গালেই নেই গোষ্ঠী, তার কিসের জামাই ষষ্ঠী, বসে বসে লিস্টি করা সবই অকা। ঢ্যাংরা সাপ পরবটে, সে যদি কাউকে কাটে মরণ কি আর হবে, ছোট্ট হলেও খরিসের টেকা, সে যদি মরে কাউকে ঠোকা, সাধ্যকার বিষকে রোকে পরাণ তাহার যাবে। ইঁদুর যদি সিঁদুর পরে, কেউ কি রানী মনে করে, কেউ শুনেছেন কানে। ময়ূর যদি পেখম তুলে নাচে একবার তালে তালে, দেখার জন্য কত লোক দা। তাই আমি বলছি, ও হলো না রে, হয়েছে তোমার হয়েছে, কিন্তু আমার হয় নাই। আমি যে মেয়ে ছেলে, আমি যে কালী, আমি যে অসি, তুমি বেটা ছেলে, তোমার হয়েছে, কিন্তু আমার তো হয় নাই। আমার হয়তো একটু দেরি হয়। হইল না রে আমার মনের মতো, কই হলো না, হলো না
না রে আমার মনের মতো কই হইল 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 না আমার মনের মতো। তোমার সঙ্গে গান করতে এসে এমন কাঁদরে পড়ে গেলাম, উঠবো কি করে তাই চিন্তা করছি। তোমার সঙ্গে গান করতে এসে এমন নদীতে পড়ে গেলাম, একবারে লক্ষ্মী নারায়ণে হাজির হয়েছেন, আর আমি একাকিনি কি করব। আমি পড়ে গেলাম মাঝ নদীতে, ওরে হাতে বাড়িয়ে কুড়ে পেলাম না। মনের মতো হয় নাই, হয়েছে। আমি যদি বলি হয় নাই, ও উঠে বলবো হয় নাই। আমাদের বিশ্বাস বাবু বলবে শৈশব যা করছি করেছি আর কিছু হয় নাই আমাদের, হয়েছে। এবার বাড়ি যাবো, বাড়িকে জামাটাকে যে গিন্নিকে কাজতে দেবো, পকেটে যদি সে না থাকে তার সার তো দেবে না, উজ্জ্বলাও দেবে না, এই জড়ো করে ফেলে দিয়ে বলবে দাদা আমারও হইল না। তাহলে হয়েছে, তোমারও হয়েছে আমারও হয়েছে, কিন্তু আমার কেমন কেমন লাগে। ওরে যার হয়েছে চোখা কাশি সে বাজাবে ফুলট বাঁশি, যার হয়েছে চোখা কাশি সে বাজাবে ফুলট বাঁশি, যার হয়েছে চোখা কাশি সে বাজাবে ফুলট বাঁশি, বাজাবে ফুলট বাঁশি। ও গো হাত নাই যার বাজাবে কাশি, হাত নাই যার বাজাবে কাশি, হইচই করে লাভ হবে না, হইচই করে লাভ হবে না, হইচই করে হইচই করে লাভ হবে না, হইচই করে হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে। যেমন সেদ্ধ ধানে হবে না খই, মায়েরা খই ভাজেন তো, খই খই ভাজেন না, না ভাজেন খই 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 ভাজতে পারেন? পারবেন না, কারণ এখন বাবাই ভাজা মুড়ি আর বাবাই করানো চাল। যেমন সিদ্ধ ধানে হবে না খই, এর দুধে হবে না দই, এর দুধে হবে না দই, সেদ্ধ ধানে হবে না খই, এর দুধে হবে না দই। বাবা রাম ছাগলে টানবে না মই, রাম ছাগলে টানবে না মই, হইচই করে লাভ হবে না, হইচই করে লাভ মানে হইচই করে লাভ হবে না, হইচই করে লাভ হবে না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে মনের মতো। এবারে মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যাও, ওগো আমার বাসি ভাই মন দিয়ে শুনে যাও, ওগো আমার বাসি ভাই মন দিয়ে শুনি যাও। সহজ সহজ সব লোকে বলে সহজ জানিল কে, তিমির অন্ধকার যে হয়েছে পার সহজ জানিল সে, চাঁদের কাছে অবলা আছে সেই সে বৃত্তি সার, বিষে অমৃতে মিলন একত্রে কে বুঝবে মর্ম তার, ওপরে তার একটি দুয়ার ভিতরে দুইটি আছে, চতুর হইয়া দুইকে ছাড়িয়া যাও একেরই কাছে, যেন আম্রফল অতিশে রসাল, ওপরে কুশি ছাল কষা, তার আস্বাদন বোঝে যেজন করহ তাহার আশা, অভাগিয়া কাকে সাধু নাহি জানে, মজয় নিম্র ফলে, রসিক কোকিলা জ্ঞানের চতুরে, মজিল চুতমু ফুলে।
তুমি অসিত তত্ত্ব জানো না, বাঁশি বাজাতেও ভালো শেখো নি। একটাই নাম জেনেছো, রাধা রাধা রাধা। এই রাধা রাধা করতে করতে যেদিন তোমার ধারা বইবে সেই দিন তোমার বাঁশি বাজানো সার্থক হবে, তার আগেতে নয়। মাননীয় সুধী সমাজ, এই আমাদের ঝগড়া, এই প্রভাত বাবু আর এই হর্ষবর্ধন রায়ের ঝগড়া যেন আপনারা পায়ে হেঁটে বাড়ি নিয়ে যাবেন না। আমার করজোরে গলবস্ত্র দিয়ে নিবেদন, আবেদন, বলুন আবদার। এই গানটা যাওয়ার আসার আগে এই দোহারটা আমার বাড়ি গেছে। আগে দাদা ক তারিখে গান আছে? আমি বললাম ওই 11ই পৌষ, 28শে ডিসেম্বর। সেদিনকে তুমুল ঝগড়া আমার গিন্নির সঙ্গে, আমার রাত্রে ঝগড়া হয়েছে। এবার কেউ কাউকে কথা বলছি না। আমি তৎক্ষণাৎ আমার গিন্নিকে বললাম, সুভাষ দা এসেছে, যদি কারো মনে হয় এক কাপ চা করে করুক, না করে না করুক, আমি কথা বলি নাই আর বলবো না, কথা সেরে দিলাম। আমার গিন্নি রাগে ফুলে ঢোল হয়ে বলছে, সে কি জানে না বাড়িতে চা চিনি নাই, যদি কারো খেতে মন হয় দোকান থেকে কিনে আনে আনুক, না আনে না আনুক, আমি কথা বলি নাই আর বলবো চলছে। চিন্তা করলাম হ্যাঁ তাও তো বটে, যদি কিনে না দিই তাহলে হবে কি করে। যাক, দোকান থেকে চা চিনি বিস্কুট আমুল দুধ নিয়ে এসে ঠক করে নামিয়ে দিয়ে বললাম, এবার করে করুক, না করে না করুক, আমি কথা বলি নাই আর বলবো। উজ্জ্বলা কানেকশনের গ্যাস পেয়েছে, গিয়ে একবার সুইচটা টিপে দিয়ে চা 2 কাপ করে দিয়ে ঠক করে নামিয়ে দিয়ে বলছে, এবার খায় খাক, না হয় জাহান্নামে যাক, আমি কথা বলি নাই আর বলবো। ভালো, এ চা খেয়ে চলে এলো। আস্তে আস্তে যাক, ওর সঙ্গে তো দিনখান ঠিক হয়ে গেছে। এবার গাড়িতে যখন আসছি বলছে, ভাই তোমাদের ঝগড়া কি করে মিললো? আমি বললাম, আর সে কথা তো এখনো মনে আছে তোমার? বলছে, হ্যাঁ গো, মনে থাকে আর না থাকে। তুমুল ঝগড়া, কেউ কাউকে কথাই বললো না, কিন্তু কাজ চলছে তোমাদের, এটা দেখেও আমার ভালো লাগলো। তো ঝগড়া মিটলো কখন? আমি বললাম, বলুন না ভাই, আমার একটা তক্তা একটা ছেলে পিলে হয় নাই। এই যা ঠান্ডা পড়েছে, একবার গরম একবার ঠান্ডা, যখন ঠান্ডা পড়ছে কনকনানি ধরিয়ে দিচ্ছে। লেপের ওই মাথাতে আছে গিন্নি, এই মাথায় আছে আমি, মধ্যখানটা ফাঁক। এইবার গিন্নি বলছে, মধ্যখানটা ফাঁকা, হুশাস করে হাওয়া যাওয়া আসা করছে, শীত করছে, যদি কারো মনে হয় আমার দিকে একটু আসে আসুক, না আসে না আসুক, আমি কথা বলি না আর বলবো। আমি দেখলাম ঠান্ডা ভক্ত আমিও করছি, নেগেটিভ পজিটিভ, কেউ কারোর দিকে তাকাবো না। ঠ্যাঁস দিয়ে পিঠে পিঠ লাগিয়ে দিয়েছি, হাওয়া বন্ধ হয়ে গেছে। খানিকক্ষণ থাকার পর বলছে, এক কাতে শুয়ে থাকলে ঘাড়ে লাগতে পারে, যদি কারো মন হয় আমার দিকে ফেরে ফিরুক, না ফেরে না ফিরুক, আমি কথা বলি না আর বলবো না। আমি দেখলাম এটাও তো ঠিক বলেছে, তাইলে একটু ঘোরার দরকার। মোচর মেয়ে যেই ঘুরিছি না, গোটা লেপটা জড়িয়ে গেছে আমার দিকে, এ তো ফাঁকা হয়ে গেছে একবার উদুম। এ তখন বলছে, আমার দিকে এক ফোঁটাও লেপ নাই, যদি কারো মন হয় আমার দিকে একটু লেপ দেয় দেখ, না দেয় না দেখ, আমি কথা বলি না আর বলবো। আমি পাতলাতে এইরকম করে ঠেসি ঠেসি সরিয়ে দিয়ে বললাম, এই তো পাতলায় কত লেপ, যদি কারো মন হয় তিনি নেয় না, না নয় না নয়, আমি কথা বলি না আর বলবো। আমাদের লেপে ঝগড়া মিটে গেল, অসির দ্বারা সবই হলো, এই সৃষ্টি তত্ত্বে যদি যাওয়া যায়, এখানে বাঁশির প্রয়োজন নাই, যেখানে অসির দরকার। এই অসি আছে বলে যুদ্ধটা হয়, আর যুদ্ধ ছাড়া কেউ নয়। এই যুদ্ধ হয় মাঠে, এই যুদ্ধ হয় ঘাটে, এই যুদ্ধ হয় দোতলায়, এই যুদ্ধ হয় দোচালায়, এই যুদ্ধ হয় রাস্তায়। এই যুদ্ধের জন্য অনেকজন মারও খায়, যুদ্ধ ছাড়া কিছু নাই। এই অসি আছে বলে বেঁচে আছো, ও বসি কথা শুনে চলো, তাই তোমার কাছে কষ্ট করে বলিব কোথায় মনেরই মতন, তোমার সুন্দর কথাবার্তা গো করে বিবেচনা, ওই ফুটোতে ডাকে নাকি অনেক 16 আনা। প্রথম রন্ধের সুরে মণিজনার মনোহরে, দ্বিতীয় দেয় চরাচরের টান, তৃতীয় রন্ধের স্বরে গোপীজনার মন ভরে, চতুর্থে বায় যমুনা উজান। কর্মটা কি করেছো? এক একজনকে নিজের স্বার্থের জন্য ডেকেছো। ওই একটা দিন দরিদ্রকে তো ডাকো নাই, যে খেতে পায় নাই তার দিকে তো তাকাও নাই। সাধনা করতে গেলে মায়ের কাছে এসো। মায়ের কাছে ধনী নেই, গরিব নেই, দরিদ্র নেই, অন্ধ নেই, বোবা নেই, আতুর নেই, সর্বধর্ম নির্বিশেষে মাকে পাওয়া যায় 3 দিনে।
কৃষ্ণ সাধনা করতে গেলে জন্ম কেটে যাবে, আর কালী সাধনা করতে গেলে বউর বোন শালীর মতো 3 দিনেতে পাওয়া যাবে। আমার কথা শুধু মিলিয়ে নেবে, ও গোমসি একটু বুঝে নেবে, কালীর ধ্যান করছে। ওম করাল বদনাং ঘোরাং মুক্তকে সিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দেবাং মন্নুমাল বিভূষিতাং সদ্যশ্চিন শ্রীরথর্গপমাদৌত্যকরং ভুজাং অভয়াং বরদাং চৈব দক্ষিণার্দুপানিকাং মহামেঘপ্রভং শ্যামা তথা চৈবদিবাম্বরীং কণ্ঠবসতাং মণ্ডলী গলৌদধুরিচর্চিতাং করণে পদা সদা নীতা সবযুগ্ম ভয়ানকং ঘোরতমষ্টাং করালস্যাং পিণ্ডনাদুপদরহং সবনাঙ্গর সংঘাতৈকিলোকিঞ্চিত হসমুখীং সিক্তদগলোদ্দারবীজভূতকরং ঘোররবাং মহারুদ্রিং শ্মশানালবাসিনী বালার্কামুণ্ডারকরং লোচরাং কিটানিতাম দন্তারং দক্ষিণ ব্যাপী মুক্তনগদচ্ছয় সবরূপ মহাদেবী হৃদয় পরিশ্রমস্থিতাম শিবাভি ঘোরবাভি চতুর্দিক্ষে সমানিতাম মহাকালচ সমং বিপরীতরত্রাম সূক্ষ্মবচরাং বদরাং মেষরাং সদারূঢ়াং এবং সঞ্চত কালী ধর্মকামর্থমক্ষদাম। এই বলে যদি কোনো ভক্ত আসে, ভগবান এই মা তাকে অসিত দ্বারাতে তার সমস্ত বিপদ আপদ মুক্ত করে দেয়। তার নজিরে আমি দিয়ে যাব, তোমার কথার জবাব দিয়ে যাব। সত্য যুগে সুরত রাজা লক্ষ অজাত দিয়ে লক্ষ বলি দিয়ে অজা করেছিল মায়ের পূজা। ভেবে দেখা চাই যতদিন রাজ্য থাকবে লক্ষ পাটা পুজো দেব তাই। হেনকালে লোহার পাটা অসিদ্ধারা খণ্ড হইয়াছিল, বলো কোন ক্ষণাতে ও বাঁশির দ্বারায় একাণ্ড হইল। বাঁশি দিয়ে যদি কাটতে যেত তাহলে বাঁশিটা 4 চেলা হয়ে যেত। এখানে অসিত দরকার আছে, আর অসি নিয়ে লোহার পাটাকে দ্বিখণ্ড করতে পেরেছে এই মায়ের দ্বারাই, এই অসিত দ্বারাই, এটা বাঁশির দ্বারাই নয়। তোমার কৃতিত্ব কিছু বুঝতে পারি না, আবার বলছে কথায় কথায় ব্রাহ্মণ হইতে হবে, ব্রাহ্মণ নইলে হবে না। মাসিতে যারা গেছে তারা কি ব্রাহ্মণ? গৌরাঙ্গ মহাপ্রভুর আগে পৈতে হয়েছে, নিত্যানন্দের পৈতে হয়েছে, অদ্বৈতর পৈতে হয়েছে, শ্রীবাসের পৈতে হয়েছে। উপনয়ন না হলে সন্ন্যাস ধর্ম হবে না, হতে পারে না। ব্রাহ্মণে আগে হয়েছিল, পরে সন্ন্যাস ধর্ম নেই। তাই বলো 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 বাঁশি, এই 9টা কি পইতে রয়? তুমি এমন কথা আর বলো না। আগে ব্রাহ্মণ হতে হয়, তবে অসির কাছে যদি যাবে ওই অসি প্রাপ্ত হয়। তাহলে ব্রাহ্মণ হয়েছে তারপরে বৈষ্ণব হয়েছে, ব্রাহ্মণ হয়েছে তারপরে সন্ন্যাস নিয়েছে, ব্রাহ্মণ হয়েছে তারপরে ওই বাঁশির সান্নিধ্যে গিয়েছে। তার আগে মায়ের কাছে কৃপা করে গিয়েছে, মায়ের কাছে কৃপা করে গিয়েছে, ও মায়ের কৃপা তারা পেয়ে গিয়েছে, মায়ের কৃপা তারা করে গিয়েছে। আমার কাছে সোনায় আজ দিয়েছে, মায়ের কাছে কৃপা করে গিয়েছে। অসি দ্বারাই সব হয়েছে, মিথ্যা কথা নয়। এই অসি আছে বলে জগৎ আজও চলে যায়। চন্দ্র সূর্য গ্রহ তারা গধূলি অনিল, দিবাভৃবি দিবারাত্রি সন্ধ্যাত্ম সলিল। ধর্ম ধর্ম কর্ম কর্ম করে যত জোর, ইহার অসিত দ্বারা হয়েছে বাঁশি নয় কদাচর। তুমি মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যাও। ও গো আমার বাঁশি তুমি আজ মন দিয়ে শুনে যাও। ও গো বাঁশি, বাঁশির দ্বারা
দ্বারায় কিচ্ছু করা যায় না। বাঁশিতে একটাই করা যায়, ওই রমণীর মন ভোলানো যায়, যমুনা উজান বাওয়ানো যায়, মণিজনার মন হরে। তাতে আর কি করে? পকেট যদি পয়সা না থাকে তাহলে কেউ ভালোবাসবে না। পয়সা যতদিন ভালোবাসা ততদিন। পয়সা ফাঁকা তা মানুষও ফাঁকা। বাঁশি বাজিয়ে কিছু হবে না। হবে কি যেন, ওই সামনের দাঁতগুলো আলগাতে পড়ে যাবে। যারা আর বাঁশি বাজায় সামনের দাঁতগুলো এগিয়ে যায়, কিন্তু যারা অসি দিয়ে কাজকর্ম করে তারা বহাল তবিয়াতে থাকে। তাই তো অসির এত কদর, অসির এত আদর। অসি আছে বলে আমার সম্পত্তি রক্ষণাবেক্ষণ। বলে না, সম্পত্তি বাপের নয়, সম্পত্তি দাপের। সম্পত্তি বাপের নয়, সম্পত্তি দাপের। যদি দাপ আমার ঠিক থাকে, অসি যদি ঠিক থাকে, আমি অন্ধকারে আলো পাবো। আমি কত জনার আদর নেব। ওই জন্য কথায় বলে, পয়সা নাই যার মরণ ভালো এ সংসারেতে। পয়সা নাই যার মরণ ভালো এ সংসারেতে। পয়সা অর্থ অনর্থের মূল, আর অর্থ না থাকলে চলা যাবে না। অর্থ উপার্জন করতে গেলে অসির দরকার আছে। মাসি নিয়ে কিছু হইতে পারে না, মাসি নিয়ে কিছু হতে পারি না। তুমি এমন কথা আর বলো না। তাহলে এতক্ষণ তুমি যা বললে, বাঁশির দ্বারা সর্বমঙ্গল হয়েছে, বাঁশি উপকার করেছে, বাঁশি 10 হয়েছে। বাঁশি আছে বলে জগতের মানুষ এখন বহাল তবিয়াতে চলছে। এতক্ষণ তুমি বলে গেলে, আর আমি এখন বলবো অসির দ্বারাতেই সব হচ্ছে। একটা একটা করে প্রমাণ দিয়ে যাব। অসি ছাড়া আমি চলতে পারবো না, চলা যায় না, আর চলা যাবেও না। আমি অসির দ্বারাতে বেঁচে আছি। আমার বাবাই অসি, আমার মাই অসি। ভেবে দেখা চাই, আমি দেহতত্ত্বের কথা কিছু প্রকাশ করে যাই। রমণে রমণী তুষ্ট, দেবতা তুষ্ট ফুলে, তর্কে পণ্ডিত তুষ্ট, মূর্খ তুষ্ট ভুলে। তাহলে অসি ছিল বলে আমার জন্ম হয়ে যায়। এই ভুবনটা দেখছি আমি অসির দ্বারায়। তোমার অসির মধ্যে ভাগ রয়েছে, ভেবে দেখো মনে। বেনু আছে, মুরলি আছে, আবার বংশী বলে কোনখানে। বেনু আছে 8 আঙুলের, মুরলি আছে 12 আঙুলের, আর বাঁশিটা আঙুলের। 4 আঙুলের বাঁশি গো, যেটা কোচরে গোজা রয়। এই বাঁশিতে রাধা রানীকে ডাকে, অন্য কাউকে নয়। নিধু বনে যখন তুমি কালী সেজেছিলে, ও গো বাঁশি সেদিন তোমার বাঁশি কোথায় রেখেছিলে? নিধু বনে যখন কালী হয়ে গেলে, হায় কেন বাঁশি ফেলে অসিটা ধরিলে বলল তোয়া। সেদিনকে বাঁশিটাকে ফেলে তো অসিটাকে ধরলে, তাহলে নিশ্চয়ই দরকার ছিল, কারণ ছিল। তার জন্যই তো আমি বলছি, আমি হচ্ছি কারণান্বিত, তুমি হচ্ছে অধরান্বিত। অর্থাৎ কৃষ্ণের অধরে থাকো তুমি, আর কারণে অকারণকে আমাকে ব্যবহার করে, আমাকে অপব্যবহারও করে, আবার ব্যবহারও করে। দুর্গাপূজার সময় নাকি ঠাকুর মশাই হায়, সন্ধি পূজা যখন হবে মিথ্যা বলি নাই, সিঁদুর বিন্দু 3 জায়গাতে লাগাবে। 3টে জায়গায় সিঁদুর বিন্দু দেবে। খড়গোটা মাথার কাছে দেবে যেখানে চোখ আঁকা আছে, মধ্যেখানে দেবে যেখানে কাটে, আর পিছনে যেখানে ধরবে তার একটু আগে লেগে বীজ মন্ত্র লিখে দেয়। তাহার মাঝে হায়, যেখানে ধার রেখেছে সেখানে সিন্দুর বিন্দু দেয়। তার মধ্যে একটা বিন্দু লেখা নাকি ছিল লক্ষ্মী নারায়ণ ভ্যাং নামে একটা উচ্চারণ লিখিল। ওই সিঁদুরের মেরুলির মধ্যে বেল পাতা দিয়ে লিখে দেয় লক্ষ্মী নারায়ণ ভ্যাং, অর্থাৎ লক্ষ্মীও খাচ্ছে নারায়ণও খাচ্ছে। আমার তাতে কোনো দোষ ছিল না, আমার তাতে দোষ ছিল না। ওই অসির মালিক হলো আমার দোষ ছিল। তাহলে সন্ধি পুজোর সময়তে ঠেসিয়ে দিচ্ছে, পাটের দড়ি দিচ্ছে, 3 জায়গায় সিঁদুর দিয়ে তোমার নামটা লিখছে কেন? তুমি যদি সৃষ্টির পালক হও, যদি সব কারণের কারণ হও, তুমি যদি বাঁশি হও, তাহলে বাঁশির ব্যবহার করছো, বাঁশিকে বাজাচ্ছ তুমি,
তাহলে তুমি সেখানকার মালিকটা হচ্ছ কেন? আরেকজনের কথাই বলছে শাস্ত্রে আবার উল্টে দিচ্ছে, কৃষ্ণশ্চ পরম শাক্ত কালী পরমা বৈষ্ণবী। অর্থাৎ যে অসি ধরেছে সেই হচ্ছে পরম বৈষ্ণবী, আর বাঁশি যে ধারক বা বাহক সে হচ্ছে পরম শাক্ত। এখানে উল্টিয়ে গেল। তাহলে বলো কাজটা কি তুমি ভালো করেছো? তুমি দোষ দিও না, দোষ দিও না, বাঁশি দোষ দিও না, দোষ দিও না, তোমার দোষটা দেখো ষোলো বাঁশি আনা। দোষ দিও না, তোমার দোষটা দেখো ষোলো, দোষ দিও না। তুমি উপমা দিচ্ছ মীরাবাই, তুমি উপমা দিচ্ছ বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া। ও উপমা দিয়ে কিছু হবে না। যে গিয়েছে মীরাবাই, সে একটা বীণা বাজাতো, সে কিন্তু অসিনায় নাই, সে একটা বাদ্যযন্ত্র। সে কি বলেছে? সাধন করনা চাহিয়ে মনোয়া, ভজন করনা চাহিয়ে, প্রেম লাগানা চাহিয়ে মনোয়া, প্রীতি লাগানা চাহিए। भजन करना चाहिए, मनुआ प्रेम लगाना चाहिए, आग लगाना चाहिए, मनुआ भजन करना चाहिए। এর থেকে তোমার শেখা দরকার। কৃষ্ণকে পেতে গেলে সাধন চাই না, কৃষ্ণকে পেতে গেলে ভজন চাই না, কৃষ্ণকে পেতে গেলে প্রেম চাই না, কৃষ্ণকে পেতে গেলে প্রীতি চাই না। নয়নে নয়নে বাণ বরিশনে তাতে জন্মিল পি, হৃদয়ে হৃদয়ে কথা কথিতে তাহাতে জন্মিল রি, অধরে অধরে মধুর চুনমনে তাহাতে জন্মিল তি। পিরিতি, পিরিত করা ভালো, পিরিত করা ভালো, কিন্তু পিরিতের মাস্টার হইতে হবে। কলিযুগে পিরিতের মাস্টার একজন এসেছে, তোমার ধারেই, আমার দিকে নয়, অসির দিকে নয়। আমরা ফোটা কলি দেখাই ক্যালি প্রেম করার মাস্টার। भजन कोली प्रेम करा मास्टर, भजन कोली देखा जो प्रेम करा मास्टर, बोली प्रेम करा। আমরা ফোটা কলি দেখাই ক্যালি, ফোটা কলি দেখাই ক্যালি প্রেম করার মাস্টার। ওগো গৌর প্রেম পুরুষোত্তম ওয়ার্ল্ড সুপারস্টার। ওরে কোল সুপারস্টার, ওরে কোল সুপারস্টার, ফোটা কলি দেখাই ক্যালি প্রেম করার মাস্টার। ফোটা কলি দেখা গেলি প্রেম করা মাস্টার, আমি ফোটা কলি দেখা প্রেম করা মাস্টার। ওগো ভব জীবে তরবার তরে, ভব জীবের উদ্ধারিতে, বাবা ওগো আনলো হরে কৃষ্ণ হরে, ওগো ভব জীব তরাবার তরে, আনলো কৃষ্ণ, আনলো হরে কৃষ্ণ হরে। ওগো এই নামেতে পাগল হয়ে, এই নামেতে পাগল হয়ে ওয়ার্ল্ড সুপারস্টার। ফোটা কলি দেখাই বলো কলি, ওগো বেশ বলেছেন থ্যাংক ইউ কোলি। আমরা অল সাবজেক্ট বিউটিফুলি, ওগো বেশ বলেছে থ্যাংক ইউ কোলি। আমরা অল সাবজেক্ট বিউটিফুলি, আমরা আন্ডারগ্রাউন্ডে টেকনিক্যালি, আমরা আন্ডারগ্রাউন্ডে টেকনিক্যালি বড় অফিসার। ফোটা কলি দেখা এবারে মন দিয়ে শুনে যাও, শুনে যা। ওগো আমার বাঁশি তুমি মন দিয়ে শুনে যাও। আমার বাঁশি তুমি মন দিয়ে শুনি যা। তুমি যা বলেছো বেশ বলেছো, ওর এই আলোচনা ওই কথা ধারে আমি আর কবু যাব না। অসি বাঁশি দুই সমান ভেবে দেখা চাই, বাঁশির জন্ম এই অসির দ্বারাই, বাঁশি অসিকে জন্ম দেয় নাই। এই তো গেল তোমার কথা করিয়ে বিবেচনা, আর বেশি এখানেতে আমি আর বকবো না। আমাদের 4টে সময় ছেড়ে দিতে হবে নাকি হয়, এর পিছনে যাত্রায় আছে লাইট টাঙাইতে হয়। আমি এইখানে রাখলাম,
আমি 10 চরণে প্রণাম জানালাম মাননীয় জন আদালত এই পর্যন্ত বলে 10 চরণে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে অসির ভূমিকা এবং বাঁশির ভূমিকা এখানে রেখে দিয়ে আমরা ছোট্ট করে একটু মিলন গীতি করে দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। ওগো গানের শেষে মিলে মিশে, গানের শেষে মিলে মিশে বলে কাটিব দুজনা। ওগো গানের শেষে শ্রোতাতে তো ছাড়ে না, গানের শেষে মিলে মিশে বলে কাটিব দুজনা। গানে বলুর কোন বিষয়ে বলে রে পালা, করুন একটু যুক্তি শোলা। করুন বিষয়ে বলের পালা, করুন একটু যুক্তি চলা। সেইভাবে আজ যাবে চলে, সেইভাবে